সিকান্দার শাহ, রাইহা জুবায়ের লিপ্তি। পর্ব ১। দীর্ঘ ২ বছর ধরে মন তাহা যাকে ভালোবেসেছিল, মায়ের প্রথম ঘরের সন্তান বলে। যেই বাড়ি থেকে মুনতাহাকে রিজেক্ট করে মন তাহার সৎ ছোট বোন ফারিনকে বউ বানিয়ে নিয়ে গিয়েছিল বছর ১ আগে। হে বাড়ির বড় ছেলের সাথে আজ নিজের বিয়ের কথা শুনে রীতিমতো চমকে উঠল মুনতাহা। সেই ছেলে নিজে থেকে মুনতাহাকে বিয়ে করতে চাইছে, এমনকি পরিবারের বিরুদ্ধে গিয়ে। বলা বাহুল্য, মনতাহা যাকে ভালোবেসেছিল সে মুনতাহার সৎ বাবা সালমান মির্জার আপন বড় ভাইদের সন্তান। নাম অর্ণব। মায়ের এক কথাতে অর্ণব ২ বছরের সম্পর্কটাকে গলা টিপে মেরে ফেলে সবার সামনে ফারিনকে বিয়ে করতে রাজি হয়। ফারিনকেই যদি বিয়ে করার ছিল তাহলে মুনতাহার ইমোশন নিয়ে খেলা কারণ কি? মুনতাহা তোর নিজে থেকে কখনো অর্ণবকে ভালোবাসতে চায়নি, ছেলেটাই তো বাধ্য করল। আর কত পাগলামো করল, কত বড় বড় কথাও বলেছিল যে মরে গেলেও মন তাহাকে কখনো ছাড়বে না। কিন্তু সেদিন তো ঠিকই ছেড়ে দিল হাতটা। আর বাহানা দিল মা মানবে না, তুমি চাচির আগের ঘরের সন্তান, আমি তোমাকে বিয়ে করলে আমার মা সুইসাইড করবে। আরও কত কি ঠকবাজ প্রতারক ছেলে একটা। সেই ঠকবাজ প্রতারক ছেলের বড় ভাইকে মুনতাহা জেনে শুনে বিয়ে করবে? কোনোদিনই না। মুনতাহা সালমান মির্জাকে বলেছিল সে এই বিয়েটা করবে না, তার পক্ষে সম্ভবই না। কথাটা সালমান মির্জাকে বলার ২০ মিনিটের মধ্যে হন্তদন্ত হয়ে বাড়িতে ছুটে আসে সিকান্দার। আর এসেই মন তাকে ডেকে সে জিজ্ঞেস করছে কেন সে বিয়ে করবে না। সিকান্দার কে? মন তাহার সাহস করে আর চোখে একবার তাকায় তার সামনে বসা গম্ভীর মুখে সামনের সোফায় বসে থাকা সিকান্দার শাহ মির্জার দিকে, যাকে এই প্রথম সামনাসামনি দেখা হল। গত সপ্তাহে আমেরিকা থেকে ফিরেছে দীর্ঘ ১২ বছর পর। লোকটা সম্পর্কে কিছুই জানে না মুনতাহা। লোকটা কেমন কি নাথিং, অথচ আগাম সার্টিফিকেট দিয়ে বসে রইল তার সম্পর্কে। কেমন এক গম্ভীর দৃষ্টি নিয়ে মন তাহার দিকে তাকিয়ে আছে সিকান্দার। অস্বস্তি হচ্ছে তার এই চাহনিতে মন তাহার। বসার ঘরে থাকা ৩-৩টে মুখ তাকিয়ে আছে এভাবে। হাত ঘড়িতে একবার সময় দেখে নিল। পাকা ৪০ মিনিট ধরে তারা এভাবে এখানে বসে আছে। একটা প্রশ্নের উত্তর দিতে কারোর ৪০ মিনিট লাগে সিকান্দারের জানা নেই। বাড়িতে রীতিমতো ঝগড়া করে তারপর এখানে এসেছে সিকান্দার। মেজাজটা ভীষণ চটে আছে। যদি কালকেও রাজি না হয় তাহলে আবার পরশু আসব, পরশু না হলে আবার তরশু, রাজি না হলে আসতেই থাকব রোজ। সিকান্দার উঠে চলে গেল। ময়না বেগম প্রলম্বিত শ্বাস ফেলে মেয়ের দিকে তাকিয়ে বললেন, ছেলেটা ভালো মুনতাহা। আমি এখানে তোমার রহমতের কিছু দেখছি না। সংসার করবে ছেলের সাথে, ছেলের পরিবারের সাথে নয়। ছেলে যদি পরিবারের বিরুদ্ধে গিয়ে তোমাকে চাই তাহলে তোমার আপত্তি হওয়ার কথা আসছে কেন এখানে? কতদিন আর এভাবে অন্যের ঘাড়ে বসে বসে খাবে? মুনতাহার চোখ দুটি জলে ভরে উঠল শেষের কথাটা শুনে। খাবার খোঁটা দিল তার মা। হ্যাঁ, কথাটা পুরোপুরি সত্যি বলেছেন। সালমান নির্যাতন মুনতাহার আপন বাবা না। কিন্তু মুনতাহা কিভাবে বিয়ে করবে ওই বাড়ির ছেলেকে? মুনতাহার দিকটা কি তার মা একবারও ভেবে দেখবে না? মন তাহার কথা ফুরিয়ে গেল মায়ের শেষের কথায়। সালমান মির্জা একবার মুনতাহার দিকে তাকিয়ে বসা থেকে উঠে বললেন, মায়ের কথায় কিছু মনে করো না মনতাহা। তুমি কারো চাপে পড়ে অথবা নিজের মনের বিরুদ্ধে গিয়ে সিদ্ধান্ত নিও না। সময় নাও, ভাবো যেটা সঠিক মনে হয় কর। তবে এটুকু বলতে পারি সিকান্দার তোমার জন্য উত্তম হবে। এই ভরসাটুকু আমার উপর তুমি করতে পারো। বাট ও বাড়ির বউ হলে তোমাকে তাদের কথা শুনতে হবে, এটা সত্য কথা। কারণ সিকান্দার কোনোদিন ভাবিকে মানতে পারবে না এই বিয়েতে। তিনি এক কথার মানুষ। সেজন্য আমি চাই না তুমি কারো চাপে পড়ে রাজি হও।
সালমান মির্জা চলে গেলেন। রুমে এসে দেখল ময়না বেগম জামা কাপড় ভাঁজ করছে। সালমান মির্জা বিছানায় বসে বলল, ওভাবে বলাটা তোমার ঠিক হয়নি। সেটা আপনার ভাববার বিষয় না। তাহলে কার ভাববার বিষয়? ময়না বেগম শব্দ করে আলমারি দরজাটা লাগালেন, বললেন, মুনতাহা কার মেয়ে? আমার মেয়ে, তাই তার বিষয়ে ভাববার অধিকার কেবল একান্তই আমার। আপনার ছেলে মেয়েদের কোনো বিষয়ে তো আমি কোনো কথা বলি না। সালমান মির্জা আহত হলেন স্ত্রীর এমন কথায়। মেয়েটা তোমার একার ময়না, কোনো সন্দেহ আছে এতে? সালমান মির্জা আর কিছু বলল না। মির্জা বাড়ির বর্ষার ঘরটা আজ গুমোট হয়ে আছে। রাগে মাথা ফেটে যাচ্ছে সাইদা মির্জার। আজ সিকান্দার এর জন্য মেয়ে দেখতে যাওয়ার কথা ছিল, অথচ ছেলেটা গেল না। আবার খবরও এসেছে যে সিকান্দার নাকি ওই মুনতাহাকে বিয়ে করতে চাইছে। চিব্বর আগে তিনি খুঁজতে খুঁজতে ছেলের ফেরার অপেক্ষায় আছে। অর্ণবের দিকে তাকিয়ে বল, ভাইকে ফোন করতে। তার ভীষণ খারাপ লাগে এই জীবনটা বয়ে বেড়াতে। কোনো জায়গায় সে একটু শান্তি পেল না। মেয়ে হয়ে জন্মেছিল বলে তার বাবা নামক অমানুষটা তার মাকে ডিভোর্স দিয়েছিল। সেই রাগ, সেই ক্ষোভের কারণে হয়তো তার মা তাকে ভালোবাসে না। মামা মামির কাছে আশ্রয় হয়েছিল মন তাহার। কিন্তু মনটা আর মামা মামির ভালোবাসা পাওয়া হয়নি। নিজের মায়ের ভালোবাসাটাই তো পায়নি কখনো, সেখানে মামা মামির ভালোবাসা পাওয়া তো দূরের কথা। মুনতাহার বয়স যখন ৭, তখন মায়ের দ্বিতীয় বিয়ে হল ঢাকায়। তখন এই সংসারে থাকতে শুরু করলেন তার মা। তখন মন তাহাকে মামার বাড়ি থাকতে হতো গ্রামে। মায়ের সংসারে যেন কোনো সমস্যা না হয় সেজন্য মায়ের সাথে কোনো যোগাযোগ করতে দিত না তার মামারা। কিন্তু প্রতিদিন অত্যাচার করত মন তাকে তার মামিরা। বাড়ির সকল কাজ তাকে দিয়ে করাত। পড়াশোনা করতে দিত না ঠিকমতো। খুব কষ্টের দিন ছিল তার। এই তো এসএসসি টেস্ট পরীক্ষা দেওয়ার সময় তীব্র জ্বর হয়েছিল মুনতাহার। শরীর চলছিল না বলে সেদিন রাতে রান্না করেনি মুনতাহা। সেজন্য মন তাহাকে খুব মেরেছিল তার মামি। শরীর জুড়ে কালশিটে দাগ পড়ে গিয়েছিল। মুনতাহার নানির নাতনির এমন যন্ত্রণা দেখতে না পেরে সালমান মির্জাকে ফোন করেছিল। তা ঠিক পরের দিন সালমান মির্জা গিয়ে মুনতাহাকে নিজের বাড়িতে নিয়ে আসলেন। মাকে ৮ বছর পর কাছে পেয়ে মন তাহার খুশি হওয়ার কথা ছিল। কিন্তু মুনতাহা হতে পারল না। মায়ের চোখ মুখ বলে দিচ্ছিল তার মা সে এখানে আসায় কতটা অখুশি হয়েছে। আজ ৫ বছর ধরে মুনতাহা এ বাড়িতে আছে। একদিনও মুনতাহা তার মাকে একটিবারের জন্য জড়িয়ে ধরতে পারিনি। সব সময় মায়ের মুখের শক্ত শক্ত কথা আর বিরক্তিকর আচরণ পেয়েছে। সেই জীবনে অর্ণব এসেছিল একটুখানি সুখ হয়ে। কিন্তু সে সুখ হয়ে ঢুকে বিষ ফেলে চলে গেল জীবন থেকে। মুনতাহা মুখ চেপে ধরল। তার চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে। কিন্তু সে পারছে না। এটাও আরেক যন্ত্রণার। মায়ের ডাক কানে আসতেই তড়িঘড়ি করে চোখের জল মুছে নিজেকে স্বাভাবিক করে বেল করে থেকে যেতে নিলে তার মোবাইলে একটি মেসেজ আসে। মনটা ফোনটা অন করে দেখে একটা নিউ ফেসবুক আইডি থেকে মেসেজ এসেছে। মেসেজে পাঠানো লেখাগুলো পড়ে আর বুঝতে নেই এটা কে পাঠিয়েছে। তার আগে ফেটে পড়ল, আইডিটাও ব্লক লিস্টে ফেলে দিল। সাথে সাথে কল আসলো ফোনে। মুনতাহার নাম্বার না দেখেই তীব্র রাগে ফোন কানে নিয়ে বল, মিনিমাম। কিন্তু সেটা একটুও বুঝতে দিচ্ছে না সামনে বসে থাকা রমণীকে। সকল নীরবতাকে সাইডে রেখে সিকান্দার আবারও প্রশ্ন করল, আপনি আমাকে বিয়ে করতে চাইছেন না কেন মন? চাচাকে মানা কেন করেছেন কি মন? গিয়ে এই প্রথম তার গলার স্বর শুনল মুনতাহা। বাটমন মানে কি? মন কেন বলল? তার নাম মনতাহা। কিছু জিজ্ঞেস করেছি আপনাকে মন, উত্তর দিন। আপনার এই নীরবতাকে কি ধরে নেব? আপনি বিয়েতে রাজি আছেন? চাচাকে মিথ্যা কথা বলেছেন। হাত কসলাতে কসলাতে থতমত গলায় বল, মন তাহা আপনাকে আমার বিয়ে করা সম্ভব না, আমি কারণটা জানতে এসেছি।
কারণটা বলুন, আমার হাতে সময় নেই, মন বাড়ি ফিরতে হবে। বাড়িতে ঝগড়া করে এসেছি। শুনছেন তো? মুনতাহা মায়ের দিকে তাকাল, সরল দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। সালমান মির্জা নড়েচড়ে বসল। তার নিজেরও তেমন একটা ইচ্ছে নেই এই বিয়েতে। অজানা থাকার কথা তো নয়, আপনাকে বিয়ে করা আমার কাছে অপমানের। সিকান্দারের ভ্রু-কুঁচকে আসল সে কথা শুনে। অপমানের মানে? যেই বাড়ি থেকে আমাকে প্রত্যাখ্যান করা হয়েছে সেই বাড়ির আরেক ছেলেকে বিয়ে করাটা কি আমার জন্য অপমানের নয়? বাড়ি প্রত্যাখ্যান করেছে, সিকান্দার নয়। আমি আপনাকে আমার বাড়ির বিরুদ্ধে গিয়ে চুজ করেছি। আপনি সম্মতি প্রদান করুন বিয়েতে। আপনার অসম্মতিতে বিয়ে করার ইচ্ছা নেই আমার আপাত। কিন্তু আপনি যদি এই অসম্মতি নিয়েই থাকেন তাহলে আমাকে হয়তো আপনার সম্মতির বিরুদ্ধে গিয়েই আপনাকে বিয়েটা করতে হবে। আর সেটা করলে আপনার বা আমার জন্য ভালো কিছু বয়ে আনবে না মুন। কথাটা শেষ হতেই সিকান্দার উঠে যেতে যেতে বলল, চাচা মেয়েকে রাজি করান। আমি বিয়ে কিন্তু আপনার মেয়েকে করব। সেটা আপনার মেয়ের মাথায় ঢুকিয়ে দিন। আর আমি যা চাই তাই কিন্তু নিয়ে ছাড়ি। আমি কোনো মামা ভয় না যে একটুখানি ইমোশনাল ব্ল্যাকমেল করলেই আপনার মেয়ের হাত ছেড়ে দিব। ভুল মানুষকে পাকনামি করে। ভালোবাসতে গেলে তার দায়ভার নিশ্চয়ই আমি নেব না। আজ আসছি, কাল আবার আসব আপনার মেয়ের মতামত জানতে। অর্ণব পকেট থেকে ফোন বের করে ফোন করতে যাবে এমন সময় সদর দরজায় তাকাতেই দেখল তার ভাই আসছে ভিড় পায়ে হেঁটে। অর্ণব নিজেও অবাক হয়েছে ভাইজের এই সিদ্ধান্তে। সে কি করে ছোট ভাইজের প্রাক্তনকে বিয়ে করতে চাইতে পারে? সিকান্দার কোনো দিকে না তাকিয়ে সবাইকে পাশ কাটিয়ে উপরে উঠে চলে যেতে নিলে সাইদা মির্জা ছেলেকে ডেকে উঠে সিকান্দার দাঁড়িয়ে যায়। সাইদা মির্জা বসা থেকে উঠে ছেলের দিকে এগিয়ে এসে বলে, এসব আমি কি শুনছি? তুমি নাকি ওই মুনতাহাকে বিয়ে করতে চাইছো? মাথাটা কি খারাপ হয়ে গেছে তোমার? সিকান্দার গম্ভীর গলায় বলল, যা শুনেছেন ঠিকই শুনেছেন। অথেন্টিক মিউজিক এটা। এটা তুমি করতে পারো না সিকান্দার। ওই মেয়ে এই বাড়ির বউ হতে পারে না। কেন হতে পারে না? ওই মেয়ের বংশ পরিচয় কেমন তুমি জানো না? তোমার ছোট ভাই ও এই সেম ভুল করতে যাচ্ছিল, তাকে ফিরিয়ে এনেছি। এখন আবার তুমি শুরু করলে। তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি যে আপনার ছেলেকে এই ভুল করা থেকে আটকেছেন। সে এই সিকান্দার শাহ মির্জার সম্পত্তির দিকে হাত বাড়ানোর চেষ্টা করেছিল। ভাই তো এজন্য জীবিত করে রেখেছি এখনো। অন্য কেউ হলে এতদিনে তার জায়গা কবরে হতো। সিকান্দার চিৎকার করে উঠল সাইদা মির্জা। স্বামী সেলিম মির্জার দিকে তাকিয়ে চিৎকার করে বল, কি বলছে কি তোমার ছেলে? শুনছ? ওই মেয়ের মধ্যে কি এমন দেখেছ তুমি? ওর থেকেও 1000 গুণ সুন্দরী মেয়ে আমি তোমার জন্য খুঁজে এনে দেব। ছেড়ে দাও ওই মেয়েকে। কি ছাড়ব না? কি ছোট ছিলাম তাই তখন ছেড়ে চলে গিয়েছিলাম, এখন বড় হয়েছি তাই নিজের জিনিস নিজের কাছে রাখতে জানি। আপনি আমাকে আটকাতে পারবেন না। তাই অযথা আমার সময় নষ্ট করবেন না। আমি আগ্রহী না। আমি কিছুতেই ওই মেয়েকে এই বাড়ির বউ হতে দেব না সিকান্দার। আমি জুলির সাথে তোমার বিয়ে দেব। কোনো জুলি বুলি গুলি টুলিকে আমি সিকান্দার বিয়ে করছি না। আমি আমার বউ হবে কেবল মুনতাহা। আমি হতে দেব না। কি করবেন শুনি? বিষ খাওয়ার নাটক করবেন? এই ট্রিক্স বেশ পুরনো। নতুন কিছু ট্রাই করুন। শুভকামনা রইল আপনার জন্য। সিকান্দার চলে গেল সিডি বেয়ে ওপরে। সাইদা মির্জা রাগে ফেটে যেতে লাগলেন। অবাধ্য ছেলে। সে তো কোনোদিন মুনতাহাকে, ওই এতিম মেয়েটাকে এই বাড়িতে মেনে নিবে না। মির্জা বাড়ির কাজের লোকের যে মূল্য আছে ওই মন তাহার তো তাও নেই। গভীর রাত বেলকনিতে বসে চোখের জল ফেলছে মুনতাহা। লজ্জাবোধটুকু কি আপনার নেই? কেন আমাকে মেসেজ দেন ফেক আইডি খুলে? আমি আপনাকে প্রচণ্ড ঘৃণা করি, বুঝতে পারেন না এই সিম্পল কথাটা? নাকি গন্ডারের চামড়া শরীরে কোনটা?
আর একবার ফোন বা মেসেজ করলে সামনাসামনি গিয়ে চড়িয়ে আপনার গায়ে লাল করে দিয়ে আসব। কথাগুলো একনাগাড়ে বলে মন তাহা যখন ফোন কেটে দিতে যাবে ঠিক তখন। ঠিক সেই সময় ফোনের ওপার থেকে ধীর গলায় ভেসে আসল মন। চমকে উঠল মন, ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখল নাম্বারটা। অচেনা নাম্বার। প্রতিবার এমন আইডি ব্লক করার সঙ্গে সঙ্গে অর্ণবের ফোন আসে। মুনতাহা আর অর্ণবই ভেবেছিল। কিন্তু এটা তো অর্ণব না। এই গলার মালিককে মুনতাহা চেনে, এই নামে কেবল মন্থাকে একজনই ডাকে। আর সে হল সিকান্দার শাহ মির্জা। চলবে।